ভাবোটা কি তুমি নিজেকে? না কে তুমি? হ্যাঁ, কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? আমি ভাবতেও পারিনি বীর যে তুমি এতটা নিচে নেমে যাবে যে ভদ্রলোকদের সাথে মারপিট করবে। কোন অধিকারে বলো, কোন অধিকারে তুমি আমার ফিয়ান্সের গায়ে হাত তুলেছো? আচ্ছা, তার মানে নালিশ করেছে তোমার কাছে? হ্যাঁ, তোমার মনে হয় ও এটা করবে? এনিওয়েজ, যেটা জিজ্ঞেস করেছি উত্তর দাও। কোন অধিকারে তুমি করেছো এটা? আর আমি কাঁদলে তোমার কি যায় আসে? প্রবলেমটা কি তোমার? প্রবলেম আছে তনু। ওর কোনো অধিকার নেই তোমাকে কাঁদানো। ও, তাহলে সেই অধিকারটাও শুধু তোমার। তবে বাহবা দিতে হয় তোমার এই সাহসের আর তোমার বুদ্ধির। আমাকে কাঁদতে দেখে তুমি সোজা আমার ফিয়ান্সের কাছে চলে গেলে জিজ্ঞেস করতে যে আমাকে কেন কাঁদিয়েছে। আর একবার আমাকে জিজ্ঞেস করতে পারতে। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি। সেটাই তো আমি তোমায় জিজ্ঞেস করছি বীর। কেন কেন ঠিক মনে হলো এটা তোমার? আর আমি কাঁদি বা হাসি তোমার কি যায় আসে? আমি তোমার সামনে হাত জোড় করছি, দূরে থাকো আমার থেকে আর আমার লাইফের থেকে। তুমি আর জ্যাসমিন নিজের লাইফে খুশি থাকতে পারছো না নাকি? তোমরাও খুশি থাকো আর আমাকেও খুশি থাকতে দাও না। কি কি আমি বলো বীর, আমাদের আর কোনো সম্পর্ক নেই। তাই প্লিজ আমার উপর অধিকার দেখানো আর আমার কেয়ার করা বন্ধ করো। আর আছে তো তোমার কাছে জ্যাসমিন, থাকো না ওর সাথে তুমি, আর আমাকে আমার মতো বাঁচতে দাও। কেন তোমরা দুজন আমার লাইফে প্রতিদিন নতুন নতুন সমস্যা তৈরি করো? হাত জোড় করছি। যখন আমি আমার নতুন লাইফ শুরু করতে চলেছি সেটাও দেখতে পাচ্ছ না তুমি। বীর, ট্রাস্ট মি, আমি এই সমস্ত প্রবলেম থেকে বেরোতে চাই না। আমি তোমাদের সাথে সম্পর্ক রাখতে চাই না, তোমাদের মুখ দেখতে চাই। কিন্তু কি করব, আমি বাধ্য। তোমার ফ্যামিলি আর একাডেমির সাথে জুড়ে রয়েছি যে, কিন্তু যদি আমার কাছে কোনো অপশন থাকতো না, তাহলে বিশ্বাস করো আমি তোমার মুখটা কখনো দেখতাম না, তোমার আশেপাশেও থাকতাম না। শেষবারের মতো বলছি তোমাকে, আমার থেকে আর অঙ্গদের থেকে দূরে থাকো। আর আমাকে কাঁদানোর কথা কি বলছো? অত্যন্ত ভদ্র আর ভালো মানুষও আমাকে কাঁদানো তো দূর, কাঁদানোর ব্যাপারে ভাবতেও পারে না। তনু, আমি তোমায় কাঁদতে দেখতে পারি না। ও সিরিয়াসলি? কোন অধিকারে, কোন মুখে তুমি এই কথা বলছো বীর? কারণ আমার লাইফে আমায় সবচেয়ে বেশি যে কাঁদিয়েছে সে তুমি। তনু, আমি জানি আমি যা করেছি অন্যায় করেছি এবং তার জন্য আমি লজ্জিত এবং সব সময় থাকবো। কিন্তু তোমায় যদি কেউ কাঁদায় আর কষ্ট দেয় সেটা আমি সহ্য করব না। কোন অধিকারে বলছো বীর? কোন অধিকারে বলছো এসব কথা? কারণ সব অধিকার সেই দিনই শেষ হয়ে গেছিল যেদিন আমরা কোর্টে গেছিলাম একসাথে। তার মানে ডিভোর্স পেপারে সাইন করার পর তোমার আর আমার সমস্ত কানেকশন শেষ। কানেকশন? কিসের কানেকশন বীর? কোন কানেকশনের কথা বলছো তুমি? কারণ কানেকশন তো তোমার তরফ থেকে ছিলই না। যেটুকু কানেকশন ছিল সেটুকু শুধু আমার তরফ থেকে। আর সেই কানেকশন তো কতদিন আগেই তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো। তাহলে কোন কানেকশনের কথা বলছো? হ্যাঁ, এনিওয়েজ, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আজকের পর থেকে আমার আর আমার লাইফের থেকে দূরে থাকো। হাত জোড় করে বলছি। আমি জানি তনু, আমি কখনো বলিনি তোমাকে, কিন্তু আজ মানছি যে আমি তোমার কেয়ার করি, ভীষণ কেয়ার করি।
আমি আজকে যা করেছি তার জন্য ভীষণ লজ্জিত, কিন্তু অঙ্গদ যদি না কাঁদায় তাহলে কি? কারণ তোর আশেপাশে তনু ম্যাডামকে হার্ট করার অনেকেই আছে। তনু ম্যাডামকে নিয়ে যদি এতই চিন্তা হয় তাহলে ওনাকে গিয়ে জিজ্ঞাসা কর, অত ওনার আশেপাশে কাউকে গিয়ে জিজ্ঞাসা কর। মেনু যেটা বলেছি সেটাই রাখবেন, কোনো কিছু যেন এদিক থেকে ওদিক না হয়। ওকে স্যার। আর হ্যাঁ, খাবারের কোয়ালিটি কিন্তু একেবারে 1 নম্বর চাই। আমার মেয়ের এঙ্গেজমেন্ট, আর কোনো রকম ত্রুটি যেন না থাকে। আপনি একদম চিন্তা করবেন না স্যার। এটাও দেখে নেবেন। হ্যাঁ স্যার। দীপ, আসছি মা, আমি একটু আসছি। ওকে স্যার। আচ্ছা, গোলাপ জামুনে তো ঠিকই দেয়নি কেন? কারণ ওনাদের প্রিয় তনু গোলাপ জামুন ভালোবাসে না। আমারও তো সেদিন বিয়ে, আমার পছন্দ অপছন্দের কোনো ভ্যালিউ নেই। এসব কিছু আর একদম চলতে দেব না। বীর, আরে কি হয়েছে বীর? দাদাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। মনে হয় জাসমিন আবার কোনো কাণ্ড ঘটিয়েছে। আমার তো খুব মজা লাগছে। আই উইশ ওদের বিয়েটাই যেন ভেঙে যায়। তোর মুখে ফুল চন্দন। বীর, কি করছো? ব্যথা লাগছে তো কি আমার। বলেছো তুমি তনুকে? বীর, ছাড়ো না আমাকে প্লিজ। আমি কেন কিছু বলতে যাব? ছাড়ো। কিছু না কিছু তো বলেছো তুমি, না হলেও কাঁদবে কেন? বীর, আমার ব্যথা করছে। কি? প্রথমে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। ও, তাহলে এই ব্যাপার। তোমাকে নালিশ করেছে তাই রিঅ্যাক্ট করছো? কেঁদে কেঁদে সবাইকে বলছে তাই না? আরে জেসমিন, কোন জগতে থাকো তুমি? ও তো তোমার কথা ভাবেও না, আর তুমি সারাক্ষণ ওর ব্যাপারে আজে বাজে ফোন দিয়ে আটো। বীর, 1 মিনিট আমার কথা তুমি চুপ করো জেসমিন, চুপ করো। তুমি দেখতে পাচ্ছ না যে আমার পরিবারের লোক তনুর জন্য আমাদের বিয়েতে উপস্থিত থাকছে, আর তুমি সারাক্ষণ ওর... এটাই তো তনুর আসল স্কিম বীর। সবার কাছে মহান হওয়ার নাটক করবে আর ভেতরে গেম খেলবে। ওর মুখোশের আড়ালের রূপটা তো তোমাদের কারো চোখেই পড়ছে না, সেই জন্য চোখ বন্ধ করে ওকে এতটা বিশ্বাস করো। তোমরা বোকা হতে পারো বীর, কিন্তু আমি একদম বোকা নই। এতটা ঘেন্না কি করে পুষতে পারো তুমি নিজের দিদির জন্য? আর চোখ বন্ধ আমাদের নয়, চোখ বন্ধ তোমার। সেই জন্য তুমি কিছু দেখতে পাচ্ছ না যে তনু আমাদের জন্য কি কি করছে। কি করছে ও আমাদের জন্য? হ্যাঁ, সবাইকে রাজি করাচ্ছে যাতে সবাই আমাদের বিয়েতে আসে। এর পেছনে আরো একটা কারণ আছে বীর, যাতে তনুকে সবাই বেশি করে পছন্দ করে। সবাই তনুকে মহান ভাবে, আমাদেরকে কেউ পাত্তাই দিচ্ছে না বীর। জাসমিন, আমি না একটা কথা তোমাকে 1000 বার বলেছি, আর আজকে শেষবার বলছি। আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি, আর আমার জন্য এটাই যথেষ্ট যে ওরা সবাই আমার বিয়েতে আসছে আশীর্বাদ দিতে। আমি যদি চাইতাম আমি তোমায় নিয়ে তো অন্য জায়গায় থাকতে পারতাম, কিন্তু আমি সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে এখানেই রাখলাম। কেন? তার কারণ আমি চাই ওনারা তোমাকে অ্যাকসেপ্ট করুন, আর আমরা সবাই একটা পরিবারের মতো এই বাড়ির নিচে একসাথে থাকি ভালোবাসায়। আর এতটুকু কথা তুমি বুঝতে পারছো না? এই সামান্য একটা জিনিসও তুমি বুঝতে পারছো না? প্রত্যেকবার একটা নতুন গল্প নিয়ে বসে পড়ো। জেসমিন, অনেক হয়েছে। আজকের পরে এই বাড়িতে আমি একটু শান্তি চাই। আর রইল কথা তনুর, আমি তনুর প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। এই জন্য নয় যে ওর কথা শুনে আমার বাড়ির লোক আমার বিয়েতে উপস্থিত থাকবে, বরং এই জন্য যে ও নিজের লাইফে মুভ অন করছে। ওর মুভ অন করাতে আমার গিল্ট কম হচ্ছে, আমার মনের ভার কমছে। বীর, ব্যাস! আজকের পর আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। আর যদি আমি শুনি যে তুমি তনুকে হার্ট করেছো, তাহলে জেসমিন আমার থেকে খারাপ কেউ হবে না। আর আমি যদি এরকম করি তাহলে তাহলে কি করবে তুমি? তাহলে জেসমিন, আজ পর্যন্ত তুমি শুধু আমার ভালোবাসা দেখেছো। প্রার্থনা করো যাতে তুমি আমার ঘেন্নার পাত্র না হও। তুই আমাকে সবার থেকে দূরে করে দিলি, তাই তো তনু? আমার ফ্যামিলি, বীরের ফ্যামিলি। আর এখন তুই চেষ্টা করছিস বীরের চোখেও আমাকে ছোট করে দিতে। খুব অন্যায় করছিস তুই তনু। এই সব কিছুর শাস্তি তোকে একদিন পেতেই হবে।
হ্যাঁ, আজ সন্ধ্যের মধ্যে কিন্তু আমার সব ফাইলস চাই, বুঝেছেন? বাকি ডিটেলস আমি একাডেমি পৌঁছে জানাচ্ছি, ওকে? মা, যদি কোনো খাবার থেকে থাকে একটু প্যাক করে দাও, আমার আজকে আসতে লেট হবে। এগুলো প্যাক করা। আরে বাহ, এত সব খাবার কোন খুশিতে? আরে বাহ, তোর সময় এবার বদলাবে রে তনু, লস্যি খাওয়ার অভ্যাসটা করেই ফেল। মানে? হ্যাঁ, এটা তো ভালোই হলো। ওর সকালবেলা চা খাওয়ার অভ্যেস নেই, আর তোরও নেই। কার কথা বলছো তোমরা সবাই? আরে আমরা হবু জামাইয়ের কথা বলছি। ও তো লস্যি পছন্দ করে। হ্যাঁ মা, পরোটাও খুব ভালোবাসে, তাই তো আমি নানা রকম পরোটা বানিয়েছি, আলু দিয়ে, কপি দিয়ে, পেঁয়াজ দিয়ে, পনির দিয়ে। খুব ভালো করেছো। বাবা, অঙ্গদ আসবে নাকি? হ্যাঁ রে মা, আমরা ইনভাইট করেছি। ওই অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটু কথা বলার ছিল। ঠিক করেছি না মা? আমরা ভাবলাম একবার জেনে নি ওর কাছে যে ওর পছন্দ অপছন্দটা। এই অঙ্গদ আবার ওভার অ্যাক্টিং এর জন্য সব প্ল্যান নষ্ট না করে দেয়। এই দেখ মা, কত গিফট এনেছে আমাদের জন্য। এই দেখ, এই সালোয়ারটা আমার জন্য, আর এইটা মা মেজো ছেলের জন্য এনেছে ও, আর এটা ছোট ছেলের জন্য। আর এই দেখ, আমার হাঁটুর জন্য তেল এনেছে। মনে হচ্ছে টরন্টো আর ভ্যাঙ্কুভারের নতুন জামা খুব পছন্দ হয়েছে। ভালোই তো মানাচ্ছে। তোমার পাজলটা পছন্দ হয়েছে গুরু? হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে আমার গেমটা, আর আমি তো পুরোটাই সলভ করে ফেলবো। Proud of you. Very important for a sharp mind. তনু ম্যাডাম, গুড মর্নিং। কেমন লাগলো গিফট? তনু দিদি, এই দেখো টরন্টো আর ভ্যাঙ্কুভারের শীতের নতুন শাল। ভেরি গুড, যা ভিতরে যা, আমার কিছু কথা আছে। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর মানিয়েছে একদম। দেখুন না একবার। আপনি এটাও জানেন ওদের কি পছন্দ? পার্টনারশিপ ম্যাডাম, পার্টনারশিপ। যেটা আমার পার্টনারের পছন্দ, পার্টনারের ফ্যামিলির পছন্দ, সেটাই আমার পছন্দ। আর বাচ্চাদের জন্য পাজল ভীষণ ভালো জিনিস। কি হচ্ছে এসব? এত রাগ! টরন্টো দাদা, ইনি তো তোমার ছোটবেলাকার বান্ধবী। ছোটবেলা থেকেই বদরাগী নাকি আমাকে দেখে রাগ চড়ে গেছে? কি হচ্ছে এসব? কি বলুন না তনু ম্যাডাম। এইভাবে সবার জন্য গিফটস আনা, আপনি জানেন তো আমরা অ্যাক্টিং করছি, নাটক করছি। প্লিজ এইসব করার আপনার একদম দরকার নেই অঙ্গদ। তনু ম্যাডাম সব সময় বদরাগী মুড নিয়ে কেন থাকেন? দেখুন, রিসার্চে পাওয়া গেছে এত বদরাগ শরীরের জন্য ভালো না। আরে আমার তো আত্মা কেঁপে ওঠে, আমি খুব সেনসিটিভ না। দেখুন, এই ভরা যৌবনে যদি অ্যাটাক হয়ে যায় তাহলে আমি তো একেবারে। আমি মজা করছি না। ইয়ার কি তো আমিও মারছি না তনু ম্যাডাম। একটা কথা মনে রাখুন মিস তনু, গেমটা হয়তো আপনার, কিন্তু খেলবো আমি আমার মতো করে। আপনাকে হয়তো অনেক কারণেই পছন্দ হতে পারে আমার, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হলো আপনার ফ্যামিলি। এই দেখুন না, এই অ্যাক্টিংটা করতে গিয়ে আমি একটা কিউট সুন্দর ফ্যামিলিও পেয়ে গেলাম। আর ফ্যামিলির গুরুত্ব তো সেই বোঝে যার কাছে কোনো ফ্যামিলি নেই। আপনার ফ্যামিলি নেই মানে? আপনি ওই দিন আমাকে বলছিলেন না যে আপনি আমার সম্বন্ধে বেশি কিছু জানেন না? এখন আপনি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা জেনে ফেলেছেন। আমার এই পৃথিবীতে কেউ নেই, একদম একা। আপনার পেরেন্টস? যখন 12 বছরের ছিলাম একটা প্লেন ক্র্যাশে মা বাবা দুজনেই। আই এম সরি অঙ্গদ। আপনার কোনো ভাই বোন নেই? আরে কেউ নেই, বাবা মায়ের এক পিসি ছিলাম, আর এখন একদম একা। কিছু দূরের আত্মীয় আছে যারা দূরেই ঠিক আছে, দাদু দিদা লন্ডনে, ওখানে গেলেই দেখা করে আসি, ব্যাস। তো এর মানে হলো আপনি একাই থাকেন? একদম একা, ফ্রি বয়। কিন্তু তনু ম্যাডাম, আপনার ওপর আমি রেগে আছি। আপনি আমার মন ভেঙে দিয়েছেন। সরি অঙ্গদ। ইউ শুড বি। কিন্তু আমি এমন কি করলাম? কি করেছেন, কি করেননি সেটা জিজ্ঞেস করুন। বাড়ির ভেতরে আমার উড বি ফেক শাশুড়ি মা গরম গরম পরোটা বানিয়েছেন ওপরে ঘি দিয়ে, সেগুলো না খেয়ে আমি এখানে আপনার সঙ্গে সিরিয়াস কথা বলে যাচ্ছি তখন থেকে। নট ডান তনু ম্যাডাম, একটা কাজ করা যায়, আপনাকে এবং আপনার প্রশ্নকে লাঞ্চে ইনভাইট করছি। আপনারও চিন্তা দূর হয়ে যাবে আর প্রশ্নগুলোরও। কি বলেন আপনি? লাঞ্চ?
তাহলে ডান ম্যাডাম, তাহলে আজ আপনার জন্য লাঞ্চ বানাবে আপনার ফেক ফিয়ন্সে। লেটস গো। আচ্ছা, আপনার কোনো কিছু নিয়ে অ্যালার্জি নেই তো? দেখা গেল আপনার পেটের ভেতরে গুড় গুড় গুরু গুড় গুরু নেই তো? না। আচ্ছা, তুমি এখানে কি করছো? বীর, আমার তোমার সঙ্গে একটু সিরিয়াস কথা আছে। তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে আদৌ বিয়ে করতে চাও? বীর, আমি কিন্তু খুব সিরিয়াস। যদি তোমার মনে অন্য কিছু চলছে, তুমি কিন্তু আমাকে বলতে পারো। আরে জেসমিন, অন্তত সকালবেলাটা তো আমাকে ছেড়ে দাও। এখন আমি রোজ রোজ ঢাকঢোল পিটিয়ে তো বলতে পারবো না যে আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ তো বীর, আমিও তোমাকে কোনো ঢাক ঢোল বাজাতে বলছি না। আর তোমার কথা বলার ধরন ধারণ দেখো একবার আমার সাথে। এখন আমার জায়গায় যদি তনু দাঁড়িয়ে থাকতো, তোমার মুখ চোখের রঙই বদলে যেত। এতে এত সারপ্রাইজ হবার মতন কিচ্ছু হয়নি। বলো আমাকে বীর, কি চলছে তোমার মনে? কি হয়েছে তোমার? তুমি তো আমাকে বলেছিলে বলো যে অঙ্গদ তোমার জীবনে খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ, ওনার সাথে যেন আমি কখনো খারাপ ব্যবহার না করি, কোনো বাজে কথা না বলি। আর এখন তুমি নিজে গিয়ে ওনার সাথে মারপিট করে চলে এলে। তুমি আবার ওনাকে হিংসে করছো না তো যে উনি তনুকে বিয়ে করছেন? এখনো কি তোমার মনের মধ্যে কোথাও তনু লুকিয়ে আছে? তনুর সাথে এইভাবে বলো, এখনো কি তোমার মনের মধ্যে কোথাও তনু লুকিয়ে আছে নাকি? হ্যাঁ আছে। জেসমিন তনু কি না করেছে আমার জন্য, এই বাড়ির জন্য, তোমার জন্য। এই দুই পরিবারের সম্মান বাঁচাতে ও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে পর্যন্ত করেছে। তারপরে এই বাড়িতে ছিল আমার স্ত্রী হয়ে, এই বাড়ি সামলে সবার যত্ন নিয়েছে। সিমরান দিদিকেও বাড়ি নিয়ে এসেছে। একাডেমিতে এত লস হচ্ছিল, একাডেমিতে আমার পার্টনার হয়, একাডেমিটাকেও দাঁড় করিয়ে দিয়েছে। এত কিছু করার পরে ও পেলোটা কি? শুধু কষ্ট। সবাই ওকে কষ্ট দিয়েছে, আমি ওকে কষ্ট দিয়েছি। জেসমিন, আমি মানুষ, ওই ফিলিংস আছে আমার মধ্যে, মন আছে। আর এখন ওকে দুঃখে দেখলে মনে কষ্ট হয় আমার। ওর জন্য তো আর কিছু করার জায়গায় আমি নেই, কিন্তু এইটুকু মেক শিওর তো করতে পারি যাতে ও কষ্ট না পায়। জেসমিন, আমি তোমাকে ভালোবাসি। তনুকে ঘৃণা করা যদি আমার ভালোবাসার প্রমাণ হয়, তাহলে সেটা আমি করতে পারবো না। তুমি করতে পারো ওকে ঘৃণা, আমি করতে পারবো না। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করি, কারণ বীর, তনু আমার সাথে যা যা করেছে সেগুলো আমি কখনো ভুলতে পারবো না। যদি সেই দিনও আমার মণ্ডপে তোমার পাশে এসে না বসতো, তাহলে হয়তো আজ আমরা ভালো থাকতাম। ও আমার লাইফটা শেষ করে দিয়েছে বীর, আর সবার থেকে দূরে সরিয়ে দিয়েছে আমাকে, আমার পরিবারের কাছ থেকে, তোমার পরিবারের কাছ থেকে। সবার সামনে মহান হওয়ার নাটক করে সবার মন জিতে নিয়েছে ও। আর বীর, তুমি কোনোদিনও আমার ব্যাপারে ভেবেছো? বীর, আমি তোমার বউ হতে চলেছি, আর 6 দিন পরে বিয়ে হবে আমাদের। কারণ আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। না কেউ আমার জন্য গয়না কিনেছে, না মেহেন্দি বালিকে বুক করেছে, এমনকি বিয়ের পোশাকটা পর্যন্ত কেউ কেনেনি। মা দেখুন, এটা কি সুন্দর। আরে খুব সুন্দর, তাই না? আর মাত্র 6 দিন বাকি। হ্যাঁ, সময় মতো পৌঁছে যেও, লেট করবে না, মেহেন্দি পড়াতে হবে। হ্যাঁ দেখো মা, মেহেন্দি পড়ানোর লোকও ফাইনাল ঠিক হয়ে আছে, গেল। একটা কাজ শেষ হলো। হ্যাঁ, মা। আচ্ছা শোনো, হ্যাঁ। অঙ্গদকে আশীর্বাদ করার জন্য কিছু কিনবে না? ওহো মা, চিন্তা করো না, সেটাও হয়ে যাবে। আরে এক মিনিট। এই ব্যাপারে তো দাদার সাথে আমাকে কথা বলতে হবে। উনি বলেছিলেন যে আঙুলের মাপ অঙ্গদের কাছ থেকে উনি আগেই নিয়ে নিয়েছেন। এ বাবা, এটাও যদি ওনারা করেন, আমরা কি করব? আরে করতে দাও না ওনাকে, উনিও তো নিজের মেয়েই মনে করেন তনুকে। তনুর জন্য ওনারও তো কিছু করতে ইচ্ছে করছে। সবারই তো একটা আনন্দ বলে ব্যাপার আছে। আমার মেয়েটা দুজন বাবা আমার ভালোবাসা পাচ্ছে। আমার
আমার সঙ্গে তো আমার নিজের বাড়ির লোক পর্যন্ত নেই, শুধু তুমি আছো। আর তুমিও যদি সবসময় আমার উপর এরকম রাগ দেখাও, তাহলে আমি কার সাথে কথা বলবো, কোথায় যাব, কিভাবে থাকবো? সেই জন্য আমি ভয় পাই যে তোমাকে আমি হারিয়ে না ফেলি। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম, আমার কোনো কিছুতেই তো তোমার কিছু যায় আসে না। জ্যাসমিন, আই এম সরি, আই এম সো সরি। আমার তোমার সাথে এমন করে কথা বলা উচিত হয়নি। এতটা প্রেশার আছে না, বাড়ির অবস্থা তো তুমি জানো, আর সমস্ত রাগটা তোমার উপরে দেখাই। আই এম রিয়েলি সরি। আচ্ছা, আর কাঁদে না। দেখো, আমাদের হাতে 6 দিন আছে, এই 6 দিন আমাদের। ওকে, চলো সেলিব্রেট করি আমাদের আনন্দে ভরা সামনের দিনগুলোর। হ্যাঁ, আর আই প্রমিস ইউ, আমাদের মাঝে আর কেউ আসবে না। এরপরেও কি তুমি হাসবে না একটুও? না বীর, আগে তুমি আমাকে প্রমিস করো যে তুমি সব সময় আমার পাশে থাকবে। আই প্রমিস। আর যখন আমার সারপ্রাইজটা তোমার সামনে আসবে, তখন তুমি আমার কথায় বিশ্বাস করবে যে আমার পুরো জীবনের ফোকাস শুধু তোমার উপরে। সত্যি? আনসারি, এই ফাইলগুলো অফিসে রেখে দিও আর র্যাকটা ক্লিন করে দিও, ওকে? ঠিক আছে। মিস্টার বেদিকে আমি প্রেজেন্টেশন পাঠিয়ে দিয়েছি, প্রজেক্ট রিপোর্টটা সাবমিট করে দিও একটু রিওয়ার্ক করে। ওনার অফিসে একবার কল করে নিও। ও ম্যাডাম, এত সেজেগুজে কোথায় চললেন? আমি কোথায় যাচ্ছি না সে নিয়ে তোর চিন্তার কোনো কারণ নেই। তুই নিজের চরকায় তেল দে। দেখতে পেলে তো বীর, এখন তো তোমার সামনেই কথা হলো। আমি তো ভালো করেই কথা বলতে চাইলাম, কিন্তু ও সব সময় আমাকে এভাবেই মেজাজ দেখিয়ে কথা বলে। ভালো করে কথা বলা আর ভালো করে কথা বলার নাটক করার মধ্যে পার্থক্য আছে জ্যাসমিন। যাই হোক, আমি যতক্ষণ না তোকে বলছি তোর তো শান্তি হবে না, তাই বলেই দিচ্ছি যে আমি কোথায় যাচ্ছি। আমি আমার ফিয়ান্সের বাড়িতে লাঞ্চে যাচ্ছি। আজ উনি নিজের হাতে আমার জন্য লাঞ্চ বানাবেন। আমরা একসাথে খাবো আর একসাথে টাইম স্পেন্ড করব। বলে দিয়েছি। খুশি? ততক্ষণ তুই নিজের ফিয়ান্সের সাথে লাঞ্চ কর, যাতে ও সেখানে এসে আমার ফিয়ান্সকে ডিস্টার্ব না করে। দেখলে তো তুমি বীর, কি বাজে কথা বলে এই মেয়েটা। ছাড়ো না জ্যাসমিন, তুমি অফিসে যাও, গিয়ে খাবার বাড়ো, আমি একটু হাত মুখ ধুয়ে আসছি। ওকে?